মনে বড় আশা ছিল যাব মদিনা, আমার মনে বড় আশা ছিল না। সালাম আমি করব গিয়ে, আরে সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। আর আরব সাগর পাহাড়ি দেব নাইকো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরব সাগর পাহাড়ি দেব নাইকো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব টানাতে ভর করি। আমার আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনা, আমার মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। কার কার মদিনায় যাবার ইচ্ছা দুই হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দুনিয়ার মালিক আমরা অসহায় বান্দা, পয়সা থাকলেই যে মানুষ মদিনায় যেতে পারে ব্যাপারটা এইরকম নয়। যতক্ষণ পর্যন্ত আমার নবী ওই মদিনা থেকে ইঙ্গিত না করেছে রে বাবা, আপনার যতই টাকা থাকুক না কেন আপনি মদিনার জিয়ারত করতে পারেন না, মদিনায় যেতে পারেন না। এমনও মানুষ আছে রে বাবা, আপনার পকেটে আটানা পয়সাও নাই, কিন্তু আমার রাসূল মদিনা থেকে ইঙ্গিত করেছে বলি আমরা কিছুদিন আগে দেখলাম একজন বৃদ্ধ মানুষ আপনারা বাংলাদেশ থেকে হেঁটে মদিনায় রওনা দিয়েছেন জোরে। সুতরাং যতক্ষণ পর্যন্ত ওই মদিনা থেকে ইঙ্গিত হবে না ততক্ষণ পর্যন্ত ডাক পড়বে পড়বে না। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, হে মুমিন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, তোমরা আল্লাহর কাছে তওবা করো। কিভাবে তওবা করবে আমার আল্লাহ তাও শিখিয়ে দিয়েছেন, নসিহত প্রাপ্ত তওবা করো, তওবা করার মতো তওবা করো। মানুষ তুমি শয়তানের চক্রান্তে পড়ে একটার পরে একটা ভুল করেছো,
শয়তানের চক্রান্তে পড়ে বাবার সঙ্গে ঝগড়া করেছো, মায়ের সঙ্গে ঝামেলা করেছো, বাপ বেটাতে কথা বলা বলি নাই, মসজিদের সঙ্গে সম্পর্ক নাই, কোরআনের সঙ্গে সম্পর্ক নাই, গ্রামের লোকজনের সঙ্গে ভালো ব্যবহার নাই। এই শয়তানের চক্রান্তে পড়ে তুমি একটার পরে একটা পাপ করেছো, এমন এমন পাপ করেছো যেই পাপটা তুমি মানুষের সামনে বহির্প্রকাশ করতে চাও না। তোমার মধ্যে এমন একটা পাপ আছে, তুমি ওই পাপটা মনের মধ্যে গোপন রেখে তুমি মানুষকে বুঝতে দাও না। তুমি ভাবো আমি এমন এক পাপ করেছি যেই পাপটা আমার বাপ যদি জানতে পারে, আমার বাপ আমাকে বাড়ি থেকে তাড়াইয়া দিবে। আমার ভিতরে এমন একটা পাপ আছে, আমার মা, সেই মা যদি আমার পাপের খবর জানতে পারে, আমার মা আমার বেটা বেটা বলতে ঘৃণা বোধ করবে। আমি রাতের গভীরে এমন পাপ করেছি, ওই পাপের খবর যদি আমার স্ত্রী জানতো, আমার স্ত্রী আমার স্বামী স্বামী বলে কোনোদিন ডাকতো না। এ পর্দার আড়ালের মা, আপনি প্রত্যেকের জীবনে এইভাবে কোনো আপনার লুকায়িত এইরকম পাপ আছে, যেই পাপটা মানুষের সামনে কেউ শেয়ার করতে চায় না। এ পর্দার আড়ালের মা, আপনিও এমন এমন পাপ করেছেন যেই পাপটা আপনার স্বামীরে জানতে দেন নাই রে মা। কারণ আপনি জানেন আমার এই পাপের খবর যদি আমার স্বামী জানতে পারে, আমারে বাড়ি থেকে তাড়াইয়া দিবে, আমারে বাড়িতে কখনো স্ত্রী হিসাবে গ্রহণ করবে না। আমার আদরের ছোট ছোট ছেলে মেয়েরা যদি আমার পাপের খবর জানে, আমার আদরের সন্তানরা আমারে আব্বু আম্মু বলে ঘৃণাবোধ করবে। এই পাপগুলো গোপন রেখেছেন রে বাবা, যেই পাপ করার পর আপনার বাপ আপনাকে তাড়াইয়া দিবে, যেই পাপ করলে আপনার মা আপনারে তাড়াইয়া দিবে, যেই পাপ করলে আপনার স্ত্রী আপনাকে স্বামী স্বামী বলে ডাকবে না, যেই পাপ করলে আপনার স্বামী আপনার স্ত্রী আপনার স্বামী স্বামী বলে ডাকবে না, যেই পাপের খবর যদি ছেলে মেয়েরা জানতে পারে, ছেলে মেয়েরা আব্বু আব্বু বলে ডাকবে না, সবাই আপনাকে তাড়াইয়া দিবে। কিন্তু আমার আল্লাহ বড় দয়ালু, আমার আল্লাহ আপনার উপরে একটা বারও রাগ করে না। পাহাড় সম পরিমাণ গুনাহ করেছেন, তারপরেও আমার আল্লাহ তওবার দরওয়াজা বন্ধ করে নাই, আপনার জন্য খাবার বন্ধ করে নাই, আপনার জন্য 3 বেলা খাবার ব্যবস্থা করেছে। আমার আল্লাহ কোনোদিন তওবার দরওয়াজা বন্ধ করে নাই। আমার আল্লাহ প্রতিদিন প্রথম আসমানে এসে ডাক দে, বান্দা তুমি শয়তানের চক্রান্তে পড়ে একটার পরে একটা পাপ করেছো, আমি আল্লাহ আমার এনি টাইম তওবার দরওয়াজা খোলা আছে। একটা বার বান্দা তুমি আল্লাহর কাছে হাত উঠাইয়া যদি 2 ফোঁটা চোখের পানি গড়াইয়া দিতে পারো, ওই 2 ফোঁটা চোখের পানি গালের নিচে নামতে দেরি, আমি আল্লাহ তোমার তওবা কবুল করতে দেরি হবে না। যেই পাপের খবর পেলে আপনাকে সবাই ঘৃণা করে, কিন্তু আমার আল্লাহ আপনারে ঘৃণা করে না। আমার আল্লাহ বলেন, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাইতে থাকো, আমি আল্লাহ তোমাকে দিতেই থাকবো। জোরে বলুন ভাইয়েরা আমার। আরো একটা মজার বিষয়, দুনিয়ার লাইনে যদি কোনো মানুষের কাছে একটা বারবার জিনিস চান, ওই মানুষটা কিন্তু বিরক্ত হয়। কথা ঠিক না ভুল? হয় না? বারবার কারোর কাছে কিছু চাইতে গেলে ওই মানুষে বিরক্ত হয়, কিন্তু আল্লাহর কাছে না চাইতে গেলে আল্লাহ বিরক্ত হয়ে। জোরে বলুন। দুনিয়ার লাইনে কারোর কাছে বারবার একটা জিনিস চাইলে, এই এক্ষুনি তো চাইছিলে জি, ফের এসছো, বিরক্ত হয়। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বিরক্ত হয়। ধরে বলো ভাইয়েরা আমার, রে বন্ধুর পাল্লায় পড়ে জীবনটাকে ধ্বংস করে দিয়েছ, মোবাইলের পিছনে পড়ে জীবনটাকে ধ্বংস করে দিয়েছ,
24 ঘন্টায় মোবাইল 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 নিয়ে তোমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছো। তোমার জানা নাই এই মোবাইল নামের গুজব তোমারে কতটা ধ্বংস করে দিয়েছে। এক নাম্বার যদি বলো মৌলানা আমাদের কি ধ্বংস করেছে, আমরা তো দেখছি এই মোবাইল দিয়ে আমরা অনেক উপকৃত হয়েছি। রে যুবক, তোমার কি রোগ ধরেছে এই মোবাইলের কাছে? মোবাইলের কারণে তুমি একটু হিসাব মিলাও। এক নাম্বারে এই মোবাইলের কারণে তোমার মাথা নষ্ট হয়েছে, 2 নাম্বারে তোমার চোখ নষ্ট হয়েছে, 3 নাম্বারে তোমার হার্টের সমস্যা করেছে, 4 নাম্বারে তোমার কিডনি ড্যামেজ করেছে, 5 নাম্বারে তোমার যৌবন নষ্ট করেছে, 6 নাম্বারে তোমার চেহারার লাবণ্য নষ্ট করেছে, 7 নাম্বারে তোমার কি নষ্ট করেছে এটা মৌলবি আমার বলার প্রয়োজন পড়বে না। তোমার বাপ মারে জিজ্ঞাসা করবে, তোমার বাপ মা তোমারে নিয়ে যে এলাকায় বা গ্রামে বড় সুনাম করত যে আমার ছেলেটা বড্ড ভালো, আমার ছেলের চরিত্রে কোনো দাগ নাই, এই যে সুনাম নামের একটা তোমার কাছে সম্পদ ছিল, একটা চরিত্র নামের যে একটা সম্পদ ছিল, এই মোবাইলের পিছনে পড়ে ওই চরিত্র নামের সম্পদটাকেও ধ্বংস করে দিয়েছো। কথা ঠিক না? তোমার বাপ মা তোমাকে নিয়ে যে গ্রামে বড়াই করতো না আমার ছেলেটা সোনার ছেলে, সোনার টুকরা, আমার ছেলের মধ্যে কোনো খুঁত নাই, সেই সোনার মতো চরিত্রটাকে এই মোবাইলের পিছনে ধ্বংস করে দিয়েছে। ভাইয়েরা আমার, অত্যন্ত বিনয়ের সহিত বলবো রে যুবক, তোমার পাগুলো যদি বাড়াইয়া দাও, আমি মৌলবি তোমার পায়ে হাত রেখে কথাগুলো বুঝাবো। আমি তোমার দুশ্মন নয় রে ভাই, আমিও তো তোমার মতোই একজন যুবক। বন্ধুর নজরে কথাগুলো বলছি, রাগ করিস না রে ভাই। মোবাইল ছাড়া তুমি থাকতে পারবে না আমি জানি, তবে প্রয়োজনে মোবাইলটাকে ব্যবহার করো। এই মোবাইল নিয়ে অতিরঞ্জিত হয়ে যায়ও না। তোমার আশেপাশে খবর নিয়ে দেখো, এই যে বেশি দূরের কথা নয়, এই কালিয়াচকের অন্তর্গত ছবিল পাড়ারে খবর তোমারে বলবো রে বাবা। তোমার মতো একটা 17 বছরের ছেলে এনি টাইম মোবাইল নিয়ে ব্যতিব্যস্ত, মোবাইল ছাড়া কিছুই বুঝে না। গত কয়েকদিন হলো আপনার ব্রেন ক্যান্সারে মারা গিয়েছে, আপনার মাথাটা নষ্ট করে দিয়েছে। রে যুবক, তুমি আমার ছোট ভাইয়ের মতো, যার জন্য বুঝাইয়া বলছি রে ভাই, এই মোবাইল থেকে সতর্ক, মোবাইলটাকে প্রয়োজনে ব্যবহার করো রে ভাই, অতিরঞ্জিত হয়ে যায়ও না, নাহলে মোবাইলের কারণে তোমার শরীরের মধ্যে যেই রোগ ব্যাধিগুলো ধরেছে, এই রোগ ব্যাধির ট্রিটমেন্ট চোখের পানি দিয়ে কোথাও খুঁজে পাবে না। সাবধান, আপনিও সাবধান, আপনিও সাবধান। বাচ্চা খাবার খায় না, মোবাইল দিয়ে দিচ্ছে, মোবাইল 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 দেখ, তারপরে মোবাইল না হলে খাবার খায় না। মৌলভী সাহেব কি করবো? সাবধান, আপনি ভাবিয়েন না যে আপনারা বাচ্চাটার উপরে রহম করছেন, ভালো করছেন। দুশ্মন হলেও এই ক্ষতিটা বাচ্চার কেউ করত না, জোরে বলুন। মোবাইল দেখিয়ে বাচ্চাকে খাওয়াতে গেলে যে ক্ষতি হয়, এই ক্ষতিটা যদি জানতো, দুশ্মন হলেও সেই ক্ষতিটা করত না। বলো কি ক্ষতি? আমার কথা নাই, মৌলবীরা বললে তো বিশ্বাস করতেন না, সায়েন্সরা প্রমাণ করছে। মানুষ যখন খাবার খায়, ওই খাবার দেখলে একটা লোভ আসে, একটা খাবার প্রতি চাহিদা বাড়ে, মুখের মধ্যে একটা লালা তৈরি হয়। লালা যেমন টক জিনিস দেখলে মুখটা কেমন করে না, একটা রস তৈরি হয়। এই যে লালা আর খাবার একসঙ্গে মিশ্রিত হয়ে যখন পেটের মধ্যে যায়, তখন ওটা খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। সেই খাবারে কোনো ক্ষতি হয় না। কিন্তু বাচ্চাটা মোবাইল দেখছে, খাবারের দিকে কোনো ধ্যান নাই। যখন মা এইভাবে খিলিয়ে যাইছে, ও মোবাইল দেখছে, ওই বাচ্চাটার মুখের মধ্যে খাবার যে একটা লোভের কারণে লালা তৈরি হয়, সেই লালা তৈরি হয়। এই লালা বিহীন খাবার যখন বাচ্চাটার পেটের মধ্যে যায়, তখন ছোটবেলায় না দেখতে পারা গেল, বড় যখন আপনার বয়স হয়, তখন বিশাল বড় রোগে আক্রান্ত হয়।
সাবধান, একদিন, 2 দিন, 3 দিন কান্না করবে তো বাচ্চা, চতুর্থ দিন দিয়েন না, দেখবেন অটোমেটিক বাচ্চা মোবাইল ছাড়াই খাবার খাচ্ছে। ঠিক কিনা ভাইয়েরা আমার? রে যুবক, মনোযোগ সহকারে শোনো, তাহলে কি করবা? বলবে মৌলানা আমরা যে মোবাইল ছাড়া বর্তমানে থাকতে পারি না। আমি বলবো রে ভাই, এই মোবাইল ছাড়া যেহেতু তুমি থাকতে পারবা না, কারণ বর্তমানে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, কত কি, এতগুলো ছাড়া থাকা যাবে না। তারপর গজবের তো আছে, 10-12টা বন্ধু এই রোডের মাঝখানে বসে, তাহলে 2-4টা বন্ধু নয়, 10-12 জন। আজকে হয়তো দেখবেন জালসা হচ্ছে এখানে, ওই কোথাও হয়তো রাস্তার মোড়ে বসে আছে, আর মার 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 মার। শেষ জীবন, শেষ বরবাদ। যুবক এইগুলোকে ছাড়ো, এইগুলো প্রয়োজন যেটা সেটা করো, নিষেধ নেই। প্রয়োজনে মোবাইলকে ব্যবহার করো। এমন একটা সময় ছিল তুমি ক্লাসের এক রোল ছিল, তোমাকে কেউ কাটতে পারত না, 1 নাম্বার বেশি পেত না, কিন্তু মোবাইলের পিছনে পড়ে আজকে তুমি নকল ছাড়া পাস করতে পারো না? তোমার একটা বন্ধু যার রোল ছিল 10 নাম্বার, তার অভিভাবক সচেতন হওয়ার কারণে আজকে সেই ছেলেটা মোবাইল থেকে পৃথক থাকার কারণে আজকে ক্লাসের 1 রোল। কথা ঠিক না ভুল? নাই, এরকম খবর নাই? যুবক, দৈনন্দিন জীবনে তুমি কি কাজকর্ম করবা, প্রতিদিন একটা কর্মসূচি তৈরি করো। এই অমুক তারিখ থেকে অমুক সময় থেকে অমুক সময় বলতে এই করব, তার মধ্যে একটা মোবাইল দেখার সময় নির্ধারিত করো। কারণ মোবাইল একেবারে ছাড়তে পারবে না, আমি জানি, কারণ আমিও মোবাইলে, আমিও ওই রোগের রোগী। একটা নির্ধারিত সময় বার করো, সময়। এই সময়ের মধ্যে ধরে নাও আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা আমি মোবাইল দেখবো বা মোবাইলে সময় দিব। এই 1 ঘন্টা থেকে আর তার থেকে 1 মিনিটও বেশি করা যাবে। এই কর্মসূচিটাকে যদি ফলো করতে পারো তাহলে জীবনে কিছু করতে পারবা, না হলে দিনের দিন ধ্বংস হয়ে যাবে। কথাগুলো বুঝাতে পারছি বাবজি আমি আপনাদেরকে, না রাগ করছেন? বাবজি বুঝতে পারছেন কথাগুলো তো? সুতরাং এইবারে আসেন আমার বাবজি এবং মা বোনদের আওয়াজ যুবকদের হয়ে গেছে। যুবক ভাই রাগ করলে নাকি? বন্ধু নজরে বলছি ভাই, আল্লাহর কসম বলছি, তোমার সঙ্গে কিছু শত্রুতা। কোথায় বাড়ি আমার দিনাজপুর, তোমার বাড়ি কালিয়াচক, জানি না চিনি না, কেন তোমার সঙ্গে বন্ধু দুশ্মনী করি? বন্ধুর নজরে কথাগুলো বললাম ভাই, রাগ করিও না। এইবারে একটু মা বোনদের বলবো, মা, পৃথিবীর এমন কোন মানুষ নাই যে আমাদের মধ্যে পাপ নাই। আমার আল্লাহ এনি টাইম তওবার দরওয়াজা খুলে রেখেছে। এমন আমি আপনি পাপ করেছি, আমি নিজের কথা বলছি রে বাবা। আজকে আমার মাথায় পাগড়ি, আপনার কি বলে করণে জুব্বা বলে আজকে সম্মানের জায়গায় স্টেজে চেয়ারের উপরে বসিয়ে দিয়েছে, কিন্তু আমার ভিতরে এমন গোপন গোপন পাপ আছে রে বাবা, এইগুলোর খবর জানলে জীবনও আপনারা স্টেজেতে চাপতে দিতেন না। প্রত্যেকেরই জীবনে এইরকম আপনার গোপনীয় পাপ বার হবে। ওই পাপগুলো সামনে নিয়ে এসে মসজিদের কোনায় অথবা ঘরের কোনায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করবেন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি গভীর রাত্রিতে এই পাপটা করেছিলাম, আর জীবনও এই পাপটা করব না, আমারে মাফ করে দাও। এইভাবে যদি আপনি খাস নিয়তে মাফ করতে, আপনি তওবা করতে পারেন, এই তওবাটার নাম হলো তওবায়ে নাসুহা। জোরে বলুন। এই তওবার কথাটাই কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তওবাতান নাসুহা। এই ইমানদার ব্যক্তিরা তোমরা তওবা করো, নসিহত করা প্রাপ্ত তওবা করার মতো। জোরে বলুন। নিজের বিগত জীবনের সমস্ত গুনাহগুলোকে সামনে নিয়ে আসেন। কার জীবনে গুনাহ নেই? কার জীবনে নেই? ওই তওবা গুলোকে, আপনার গুনাহগুলোকে সামনে নিয়ে এসে আল্লাহর কাছে কিভাবে কাঁদবেন? এইভাবে, আমি পাপী
গুনহেগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা কর ও গো মাবুদ তওবা করি বারে বার ইয়া রাহিমু রহমান ইয়া করিমু মেহরবান ইয়া রাহিমু রহমান ইয়া করিমু মেহরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথহারি এ ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথহারি এ ভুলে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার ইয়া রাহিমু রহমান ইয়া করিমু মেহরবান ইয়া রাহিমু রহমান ইয়া করিমু মেহরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান আমার আল্লাহ কত মেহরবান আমার আল্লাহ কত দয়ালু একবার শুনেন রে বাবা একটা মা নয় দুইটা মা নয় ৭০টা মা সন্তান রে যতটা ভালোবাসে আমার আল্লাহর ভালোবাসা তার বান্দার প্রতি তার 2 গুণ জোরে বলুন ৭০টা মা যতটা ভালোবাসে তার চাইতেও আমার আল্লাহর দয়া বেশি আমার আল্লাহ চায় না তার আদরের বানানো জান আপনার বান্দাগুলো জাহান্নামের লকড়ি হোক আমার আদরের বান্দারা জাহান্নামের আগুনে জ্বলবে না না এরই জন্য আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তওবার দরওয়াজা বন্ধ করে নাই কিয়ামত পর্যন্ত বন্ধ করবে না আমার আল্লাহ চায় না আমার আদরের বান্দারা জাহান্নামের লকড়ি হোক আমার আল্লাহ আমাকে আপনাকে কত মায়া করে কত দয়া করে আপনারা জানা নাই রে বাবা আমার আল্লাহ আমাকে আপনাকে ভালোবেসে দুনিয়ার সমস্ত কিছু নিয়ামত আমাদের জন্য ফ্রি করে দিয়েছে আজকে আপনি যদি দুনিয়াতে তাকাইয়া দেখেন আজকে আপনি যদি চলাফেরা করতে দেখেন রে বাবা আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আপনাকে বাড়ি করার জন্য জায়গা ছেড়ে দিয়েছে আমার আল্লাহ কোনোদিন আপনার কাছে আটানাও ট্যাক্স নেয় নাই কিন্তু সরকারে একটা রাস্তা করে দিলে ওই সরকারে আপনার কাছে ট্যাক্স নেয় আজকে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাকে আপনাকে ভালোবেসে রাত দিনকে 2 ভাগে বিভক্ত করে আরামটা আমাদের আরামের জন্য তো আপনার রাত্রিটা আরামের জন্য তৈরি করেছেন দিনের বেলা আমি আপনি কাজ করব বলে একটা আলার প্রয়োজন বলে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আসমানের মধ্যে একটা সূর্যের ব্যবস্থা করে দিয়েছে রে মুমিন এই সূর্যের আলা যদি পয়সা দিয়ে কিনে নিতে হতো তাহলে গরিব মানুষ তো গরিব মানুষ রে বাবা পৃথিবীর কোটিপতিরা পর্যন্ত এই সূর্যের বিল দিতে পারত না জোরে বলুন একটা বাল্ব জ্বালাতে দেয় না ফ্রিতে সরকার দিচ্ছে এই যে বাল্বগুলো জ্বলছে পয়সা দিতে হয় না আমাদেরকে 3 মাস আড়ে সরকারের খাতায় পয়সা জমা করতে হয়
আল্লাহ কত দয়ালু, বান্দারে কতটা ভালোবাসে। একটা সূর্যের ব্যবস্থা করেছে, বান্দা তুমি দিনের বেলায় কাজকর্ম করবা, রুজি রোজগারের সন্ধানে ছুটাছুটি করবা, তোমার একটা আলার প্রয়োজন, আল্লাহ সূর্যের ব্যবস্থা করে দিয়েছে। জীবন আমাদের কাছে কোনোদিন আটানা পয়সা চাই নাই, জোরে বলুন। ভাইয়েরা আমার, বুঝার জন্য বলছি, আপনাদের এলাকায় হয়তো কৃষক লোক আছে, 1 বিঘা জমি ছিঁচাই করার জন্য একটা মেশিনওয়ালার কাছ থেকে পানি নিবেন, তো ওই মেশিনওয়ালা ফ্রিতে পয়সা আপনার পানি দেয় না, কথা ঠিক না বল? আপনাদের দিকে মেশিন থেকে পানি নেন না বাবজি? কত? 200 টাকা ঘন্টা, কোথাও আবার 1000 টাকা বিঘা বা 400-500 টাকা বিঘা। মাত্র 15 থেকে 20,000 টাকা একটা মেশিনের মালিক হওয়ার কারণে সে মানুষকে ফ্রিতে পানি দেয় না। আমার আল্লাহ আপনার জমিতে যখন যেমন পানির প্রয়োজন, আসমান থেকে ডাইরেক্ট পানি বর্ষণ করছে, বান্দার কাছে কোনোদিন আটানা পয়সা ট্যাক্স কাটে না, জোরে বলুন। ভাইয়েরা আমার, আমার আল্লাহ আমাকে আপনাকে কত ভালোবাসে রে মুমিন। আমি আপনি যে অক্সিজেন গ্রহণ করি, এই অক্সিজেনের মূল্য কত আপনার জানা নাই। তবে গত মহামারীতে আমরা জানতে পারলাম, যখন ওই করোনা ভাইরাসের সময় ওই আপনার নার্সিং হোম আর ওই হসপিটালগুলোতে আপনার অক্সিজেন সিলিন্ডারের ঘাটতি দেখতে পাওয়া গেল। ব্ল্যাক ভাবে আপনার 25,000-60,000 টাকা পর্যন্ত এক একটা সিলিন্ডার আপনার বিক্রি হয়েছে। এক একটা সিলিন্ডারের আপনি অক্সিজেন বড্ড জোর 3 থেকে 4 ঘন্টা নেবেন। 4 ঘন্টা চালার জন্য আপনার যদি 60 থেকে 70,000 টাকা খরচ হয়, আমার আল্লাহ আপনাকে 60 বছর বা 70 বছর আয়ু দান করেছে। এই 60 বছর 70 বছর বয়সে আল্লাহর কত তাজা তাজা অক্সিজেন ক্ষয় করেছেন। আমার আল্লাহ আপনার কাছে কোনোদিন 1 টাকাও চায় না, সব ফ্রি করে দিয়েছে, ফ্রি করে দিয়েছে। আজকে দুনিয়ার যদি কেউ আপনার বাড়িটা চালায়, 20,000 টাকা মাস দেয়, আপনার ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করে দেয়, আপনার ছেলে মেয়েদের কাপড় পরবে, আপনার কাপড় কি ক্রয় করে দেয়, আপনার ছেলে মেয়েদের যখন রোগ ব্যাধি হবে তাদেরকে আপনার ডাক্তারের কাছে নিয়ে যায়, তাদের যাবতীয় খরচ বহন করে, আপনি গোলাম হিসাবে বলবেন আমার মালিক এত ভালো, আমার মালিক এত ভালো, মাসে 30,000 টাকা দেয়, 20,000 টাকা দেয়, আমার ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ বহন করে, ছেলে মেয়েদেরকে কাপড়ের ব্যবস্থা করে দেয়, ছেলে মেয়েদের টিউশন বিল দেয়, স্কুল বিল দেয়, কত ভালো। আমার আল্লাহ আপনার ঠোঁটের দিকে তাকিয়ে থাকে, বান্দা দুনিয়ার লাইনে একটা মানুষ সামান্য এইটুক দেওয়ার কারণে তুমি ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে বড়, আমার মালিক কত ভালো। আমি আল্লাহ তোমার জন্য আসমানের সূর্যের আলো ফ্রি করে দিয়েছি, আকাশের পানি ফ্রি করে দিয়েছি, অক্সিজেন ফ্রি করে দিয়েছি। একটা বার জিভাটা নাড়িয়ে বললে না আমার আল্লাহ খুব ভালো, আমার আল্লাহ খুব ভালো। বান্দা শুধু এখানেই তো শেষ নয়, জানো দুনিয়ার মালিক তোমাকে যেটা দিতে পারবে না, আমি আল্লাহ তোমাকে দিয়েছি। আমি তোমাকে কতটা ভালোবাসি জানো? একটা মাসুম বাছুরের কাছ থেকে তুমি দুধ কেড়ে খেয়েছো, আমি আল্লাহ একটা বারও তোমার উপরে রাগ করে নাই। 1.5 থেকে 2 মাসের একটা বাছুর 1.5-2 হাত দড়ি দিয়ে এইভাবে একটা পোয়ার সঙ্গে খুঁটার সঙ্গে সারা রাত ধরে বেঁধে রেখেছে। বাছুরটা রাত 2টার সময় মায়ের দিকে তাকিয়ে থাকে, কান্না করছে, আম্মু 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 আম্মু। আমার মনিব সেই সন্ধ্যা 6টার সময় আমাকে বেঁধে রেখেছে, এখন রাত 2টা বাজে, এখন মধ্যে আমার পেটের মধ্যে 1 ফোঁটা দুধ যায় না। মা আমাকে ক্ষুধা লেগেছে, আমাকে একটু দুধ দাও। বাছুরের মাটা এইভাবে মাথা হিলাচ্ছে, বাবা ধর না আমার কাছে দুধ চাইস না। বললো মা কেন দিবে না? আমি তো খড় খাইতে জানি না, আমি তো ঘাসও খাইতে জানি না, আমি তো আপনার দুধ খেয়ে বড় হব। বাছুরের মা বলছে বাবা ধন না না আমি তোমাকে দুধ দিতে পারবো না। বললো মা কেন পারবেন না? ওই দুধে তো আমারই হক রয়েছে। মা বলছে বাবা ধন আমি জানি আমার দুধে তোমারই হক রয়েছে,
তবে আমার আল্লাহ না, আমার আল্লাহ আমাদেরকে মানুষের বাচ্চাদের খেদমতের জন্য তৈরি করেছে। এই বাবা ধর, আমি মা তোমাকে অতক্ষণ পর্যন্ত দুগ্ধ দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত এই আদমের বাচ্চাগুলো আমার দুগ্ধটাকে দহন করে তাদের পেটে না দিয়েছে। তুমি যদি দুধের জন্য কান্না করে মারাও যাও, আমি মা তোমার এক ফোঁটাও দুগ্ধ দিতে পারবো না। ভাবতে পারে আমি আপনি মাসুম বাছুরের কাছ থেকে দুগ্ধ কেড়ে খেয়েছি। যেই বাছুরটা খড় খাইতে জানে না, যেই বাছুরটা ঘাস খাইতে জানে না। আবার খেন তো এখানেই হন নাই, এখানেই শেষ নয়। ওই বাছুরটা একটু বেড়ে উঠেছে, ওই বাছুরটাকে জবাই করে খেয়েছি। ওই বাছুরের মাটাকে জবাই করে খেয়েছি, মুরগিকে জবাই করে খেয়েছি। মুরগি একটা ডিম দিয়েছিল বংশ বিস্তার করার জন্য, ওই ডিম থেকে বাচ্চা ফোটাতে দেন নাই। ওই ডিমটাকে হয়তো মামলাট করে খেয়েছি অথবা আপনার সিদ্ধ করে খেয়েছি। আল্লাহ এত নিয়ামত দিল, এত কিছু দিল, একটাবার জিভাটা নাড়িয়ে বললেন না আমার আল্লাহ খুব ভালো, আমার আল্লাহ খুবই ভালো। আল্লাহর এত নিয়ামত খাবার পর আপনি কেমন নিমক হারাম বান্দা যে একটা বার আল্লাহরে স্মরণ করলেন না। আরে দুনিয়ার সমস্ত নিয়ামত দাড়ি পাল্লাতে ওজন করে দেখাচ্ছি, এইদিকে দুনিয়ার সমস্ত নিয়ামত আপনার মুরগার মাংস, গরুর মাংস, খাসির মাংস, পোল্ট্রি, পোলাও, বিরিয়ানি, দুধ, আপনার কি বলে পায়েস, তারপরে কাজু, কিশমিশ, দুনিয়ার ফল ফলাদি, দুনিয়ার সমস্ত মাছ, দুনিয়ার সমস্ত নিয়ামত একটা পাল্লায় পরিপূর্ণ। পক্ষান্তরে বিপরীত পাল্লাতে শুধুমাত্র শুক্রবারের নামাজ, শুধুমাত্র শুক্রবারের নামাজ। বাবজি ধ্যান দিয়ে শুনেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কাল কিয়ামতের দিবসে আপনাকে কাঠ গোড়ায় দাঁড় করিয়ে যখন বলবে বান্দা, এই বান্দা শুধুমাত্র শুক্রবারের নামাজ পড়ার জন্য একটা অবলা বাছুরের কাছ থেকে তোমাকে দুগ্ধ কেড়ে খেতে বলেছিলেন, শুধুমাত্র শুক্রবারের নামাজ পড়ার জন্য একটা অবলা প্রাণী গরুকে জবাই করে খেতে বলেছিলেন, শুধুমাত্র শুক্রবারের নামাজ পড়ার জন্য মুরগিকে জবাই করে খেতে বলেছিলাম। এর উত্তর নিয়ে কবরে যাই, আর কিছু লাগবে না। এটার উত্তর নিয়ে খালি কবরে যাই। মরেন কালকে বুঝতে পারবেন। আবার অনেক কপাল পোড়া আছে যার অর্ধেক নাই, গোটাই কপাল পুড়ে ছারখার হয়ে গেছে, গোটাই কপাল পুড়ে ছারখার। ওর শুক্রবারের নামাজও নাই, শুক্রবারের নামাজও নাই। আল্লাহ এমনিতেই করে না, এই সমস্ত নিয়ামত ফ্রি করে নাই। গরুকে জবাই করে খাবেন, মুরগিকে জবাই করে খাবেন, মাসুম বাছুরের কাছ থেকে দুগ্ধ করে খেতে খাবেন, আর আল্লাহর ইবাদতের বেলা নাই। খালি নিয়ামত খাবার বেলায় খামতি নাই, ঘাটতি নাই, আর বন্দগির বেলায় একদম পাল্লা খালি। এই উত্তরগুলো তৈরি করে নিয়ে যায়। ভাইয়েরা আমার ধ্যান দেন, ও পর্দার আড়ালের মা, কথাগুলো একটু ধ্যান দিয়ে শুনবেন রে বাবা। আপনি এই আশায় থাকিয়েন না যে আপনাদের এই গ্রামে আপনাকে বুঝবার জন্য আমার আল্লাহ ফেরেশতা পাঠাবে। না রে বাবা না, আপনাকে বুঝবার জন্য আল্লাহ কোনো ফেরেশতা পাঠাবে না। এইভাবে যুবক ভাইয়েরা জালসার কোনো আয়োজন করবে, সেই জালসার মধ্যে কোনো বক্তা এসে হাদিস ও কোরআনের আলোচনা করবে, যে আলোচনাটা আপনার অন্তর ছুঁয়ে যাবে। আগের দিনে ছিলেন আপনি বেনামাজি, পরের দিনে হয়ে গিয়েছেন নামাজি। জোরে আল্লাহ আপনাকে আপনার ফেরেশতা পাঠিয়ে হেদায়েত করার জন্য আসবে না। তাহলে বলেন এই জালসা করা লাভ না লস? দরকার আছে কি নাই? আছে না? প্রয়োজন আছে না? ভাইয়েরা আমার, ও
ও পর্দার আড়ালের মা, আপনাদের বাপজিদেরও বলবো একটু ডানে বামে তাকাইয়া দেখে আপনার থেকে গরিব গরিব মানুষ 5 ওয়াক্তের নামাজ পড়ে 1 ওয়াক্তের নামাজ কাজা করে না, আছে না? নাই 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 নাই, দিন মজুরি করে খায়, বেচারার চাকরি নাই, বড় ব্যবসা নাই, তারপরে 1 ওয়াক্তের নামাজ কাজা করে করে না। আপনার কপালটা কোথায় পড়ে গেল? আপনি কেন পারেন না? পর্দার আড়ালের মা, আপনিও ডানে বামে তাকাইয়া দেখেন রে মা, আপনার থেকে গরিব গরিব মানুষের বহু গরিব গরিব মানুষের বেটি 5 ওয়াক্তের নামাজ তো দূরের কথা রে বাবা, 5 ওয়াক্তের নামাজের সাথে তাহাজ্জুদের নামাজও পড়ে আছে কি নাই? নাই নাই নাই, আপনাদের গ্রামে খুঁজলে পাওয়া যায়। ওই গরিবের বেটি যায়, গরিবের বহুটা পারলো, আপনি কেন পারলেন? আপনি কেন পারলেন? রে যুবক, তুমি ডানে বামে তাকাইয়া দেখো তোমার কত বন্ধু, যার সঙ্গে তুমি স্কুলে গিয়েছো, কলেজে গিয়েছো, ক্রিকেট খেলো, ওটা তো মুয়াজ্জিনের আজান হয়েছে, তুমি ক্রিকেট খেলা বন্ধ করো নাই, কিন্তু তোমার বন্ধুটা যেমনি ভাবে আজান শুনতে পাওয়া সঙ্গে সঙ্গে খেলা ছেড়ে উজু করে মসজিদে রওনা, জোরে বলো। এরকম বন্ধু তোমার, ওই বন্ধুটা পারলো, তুমি কেন পারলে না? আমাদের লাইনের বাদ দাও। 5 তলা মসজিদে একদিন নামাজ পড়ছি, জেনারেল একটা ছেলে, খুব 17 থেকে 18 বছর বয়স হবে, পাতলা কেড়ি, ছোট্ট করে দাড়ি রেখেছে, কি নামাজে সাপ পেয়েছে আল্লাহই জানে। আমার পার্শ্বে সুন্নত নামাজ পড়ছে ছেলেটা, নামাজ এমন ভাবে পড়ছে মনে হয় নামাজের মধ্যে কান্না করবে, এত মনোযোগ সহকারে নামাজ পড়ছে। যুবক, তুমি কেন পারলা না? তোমার বন্ধুগুলো পারলো, তুমি কেন পারলা না? এ পর্দার আড়ালের মা, এই স্কুল পড়ুয়া বহেন, আজকে তুমি স্কুলের বাহানা করো, কলেজের বাহানা করো, কিন্তু তুমি একটু ডানে বামে তাকাইয়া দেখো রে বোন, তোমার মতো কত স্কুল পড়ুয়া, কত কলেজ পড়ুয়া মেয়ে আছে যে 5 ওয়াক্তের নামাজের সাথে সাথে তাহাজ্জুদের নামাজও পড়ে, জোরে বলুন। নাই নাই নাই, ওই যে দেখেন নাই মুস্কান খান, কর্ণাটকের সার্জাবেনে বরখা পরে স্কুলে যাবে, কলেজে যাবে, কিন্তু ওই ভাগুয়াধারী গুন্ডারা ওই ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করতে দেয় না। মেয়েটা ডানে তাকালো, বামে তাকালো, সামনে তাকালো, পিছনে তাকালো, তার সহযোগিতা করার কেউ নাই। শুধু আল্লাহর উপরে নির্ভর করে 3টা বার, কয়টা বার? 3টা ভার, শুধু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই 3টা স্লোগান মারার সাথে সাথে যেই মুস্কান খান আদৌ ভাবতে পারে নাই যে আমার পক্ষে গোটাই দুনিয়াদার হয়ে যাবে, গোটাই দুনিয়া আমার পক্ষে হয়ে যাবে, একটা মুস্কান খানের ওই 3টা বারের আল্লাহু আকবারের ধ্বনিতে শুধু ওই 40টা গুন্ডা নয়, এই রকম যারা ইসলাম বিদ্বেষী লোক তাদের আওয়াজকে একেবারে স্তব্ধ করে দিয়েছে। আপনি ভাইরাল হওয়ার জন্য কত ভিডিও করেন, আজকাল তো দেখছি ছেলেরা ভাইরাল হওয়ার জন্য মেয়ে সাজছে, মেয়ে শাড়ি পরে ভিডিও করছে, মেয়েরা কত নোংরা নোংরা ছোট ছোট কাপড় পরে কত রকম অভিনয় করে ভাইরাল হওয়ার জন্য, আল্লাহর কসম। সেই মুস্কান খান ভাইরাল হওয়ার জন্য আদৌ এই স্লোগান দেয় না, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত মুহূর্তের মধ্যে গোটাই দুনিয়ার মধ্যে ভাইরাল করে দিয়েছেন, জোরে বলে মুহূর্তের মধ্যে। ওই টাইমের নিউজ গুলো দেখেছি আমরা, ক্লাস 7, ক্লাস 6, ক্লাস 8 এর মেয়েগুলো স্কুলের গেটে বোরকা পরে কান্না করছে। সাংবাদিক গিয়েছে, কি ব্যাপার তোমরা কেন কান্না করছো? বললো এতদিন ধরে আমরা বোরকা পরে স্কুলে এসেছি, কোনো সমস্যা হয় নাই, কিন্তু এখন আমাদেরকে স্কুলে বোরকা পরে প্রবেশ করতে দেয় না, জোরে বলল। মা চিন্তা করে, ক্লাস 6 এর মেয়ে, 7 এর মেয়ে, 8 এর মেয়েগুলো বোরকা পরে স্কুলে যাওয়ার জন্য কান্না করছে, কান্না।
আর আপনি একটা ইসলামিক সভায় এসেছেন তো আপনার বোরখা নাই আছে? আপনারাই বলেন, বাপজি রাগ করিয়েন না আমার উপর কথা। এই বোরখাটা আমাদের ইসলামিক ড্রেস, মহিলাদের জন্য এই বোরখা আমাদের মা বোনেরা পরবে না তো কে পরবে? কে পরবে? আর কখন পরবে? ও বলে যাবেন আমি যখন মারা যাব, আমি মারা গেলে আমাকে সাদা কাপড় দিয়ে কাফন দিও না, আমাকে বোরখা পরিয়ে কবর দিও বলে যাইয়েন তখন। মা রাগ করা, হাত অনুরোধ করে বলছি আপনাদেরকে, রাগ করার জন্য বলছি না, কমপক্ষে জালসার দিয়ে চেষ্টা করবেন ফুল বোরখা না হলে একটা হাফ বোরখা শাড়ির উপরে বা সালোয়ারের উপরে পরে আসবে। এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছে না বেঈমানরা? ওরা দেখছে আরে এরা নিজের ধর্মীয় অনুষ্ঠানে বোরখা পরে যায় না, আর কলেজে আর স্কুলের বেলায় খালি বোরখার কথা মনে পড়ে। ওই কলেজে আর স্কুলে যাওয়ার বেলায় খালি বোরখার কথা মনে পড়ে। কই ওদের ধর্মীয় অনুষ্ঠানে তো দেখি আর বোরখা পরে যায় না। মা এইগুলোর কারণে আজকে ভারতবর্ষে প্রায় বোরখা ব্যান্ড হতে চলেছে। আমরাই সুযোগ করে দিয়েছি। আমার বোনরা পড়তে যাচ্ছে, কর্ণাটকের মেয়েরা তারা বোরখা পরে স্কুলে যাওয়ার জন্য কান্না করছে। কেন? সুবিধাটা আমরাই করে দিয়েছি, আমরাই বাধা হয়ে দাঁড়িয়েছি। সুতরাং বলবো আগামীতে মা, কেন বলছি, কেন দুশ্মনের নজরে নয়, আজকে বেশিরভাগ একটা রোগ দেখতে পাওয়া গিয়েছে মেয়েদের মধ্যে, মহিলাদের মধ্যে, ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্ট টিউমার। কই আগে তো ছিল না, এগুলো ছিল, ভাবছি ছিল। স্তনে টিউমার, স্তন আপনার ক্যান্সার, স্তন কেটে ফেলে দিতে হচ্ছে। ব্যাপারটা জানেন না? এই চোখের একটা রিয়াকশন আছে। অনেক টাইমে আপনারাই আমাদের কাছ থেকে এক গ্লাস পানি নিয়ে এসে বা এক বোতল পানি নিয়ে এসে বলবে, সাহেব হাজি 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 এইটার মধ্যে একটু দম দেন তো, যে দম করে দেন তো। বলে কি, কেন যে কি হয়েছে? মৌলী সাহেব কইেন না, ওই যে আমাদের একটা বাড়ির আঙ্গিনাতে ডাবের গাছ আছে, ওই ডাবের গাছে খুব ডাব ধরতো। এই বছর যে কি ব্যাপার, এই বছর ধরে না। কেন যে কি হইলো? যে মনে হয় মানুষের নজর লেগে গিয়েছে। কি লেগে গিয়েছে? কি লেগে গেছে? নজর লেগে গিয়েছে। আমার মা বোনেরা তো, আপনারা তো আরো ভালো বলতে পারবেন। ওই বাচ্চাদেরকে এক ধরনের কালি দিয়ে কাজল দেয় না, কাজল দিয়েছে এইরকম করে সুন্দর, ভালো কথা। এইখানে একটা টিপ দিয়েছে, আবার এইখানে একটা কোণার মধ্যে দিয়েছে, দেয় না? আপনাদের দিকে দেয় না মনে দেয়? দেয়। আচ্ছা, এটা কিসের জন্য দেয়? আপনারাই বলবেন যে নজর যেন না লাগে, কথা ঠিক না? তাহলে ভালো করে বুঝতে পারেন রে বাবা, মানুষের নজর যদি লাগে তাহলে ভালো জিনিস খারাপ হয়ে যায়। আপনার মানুষের নজর যদি গাছে লেগে যায় তাহলে গাছের ফল কম হয়ে যায় অথবা ফল আসে না। এরই জন্য রে মা, আগের মেয়েরা 8টা 10টা বাচ্চা দিয়েছে, কখনো সিজার করার প্রয়োজন হয় নাই, আটানার একটা ট্যাবলেটও খাওয়ার প্রয়োজন পড়ে নাই। 8টা 10টা বাচ্চা দিয়েছে, নরমালে বাচ্চা হয়েছে, কারণ আগের মারা পর্দা করে চলতো বলে এই সমস্যাগুলো ছিল না। আজকে আপনি বেপরদা চলার কারণে, বেহায়ার চলার কারণে আপনার সিজার ছাড়া বাচ্চা হয় না। ছেলে হোক আর মেয়ে হোক, দুটার বেশি নয়, এই 2টা বাচ্চা হবে। তো বাচ্চা আসার সাথে সাথেই 8 মাস ধরে ডাক্তারের কাছে সব সময় যোগাযোগ লেগে থাকে, তারপরেও সিজার ছাড়া বাচ্চা হয় না। তারপরে আবার কি বলে, স্তনের মধ্যে সমস্যা হয়। অনেক মহিলার তো দেখতে পাওয়া যায় বাচ্চাকে দুগ্ধ পান করাতে পারে না, ল্যাকটোজেন আর সেরিল্যাক্স খাওয়াতে হয়। কারণটা কি রে মা? আপনারও হয়তো ওই রকম কোন বেগানা, ওই রকম হয়তো কারো খারাপ দৃষ্টি আপনার শরীরের উপরে পড়েছে, আপনার শরীরের মধ্যে নজর লেগে গিয়েছে রে মা, যার জন্য আপনার শরীরের মধ্যে এই সমস্যাগুলো হয়েছে। মা পর্দাটা কেন করতে
হবে। একটা ছোট্ট হাদিস শুনেন। আমার নবীর একজন সাহাবী হযরতে ইবনে আব্বাস একজন তাবেঈর সঙ্গে গল্প করছেন। ওই তাবেঈকে বলছে, হে ইবনে তাবেঈ, তুমি দুনিয়াতে কোন জান্নাতি রমণী দেখতে চাও? বলল, জান্নাতি রমণী কে? বলল, ওই যে বৃদ্ধা মহিলাটা পিঠ কুকড়া করে হেঁটে যাচ্ছে, ওই মেয়েটা হলো জান্নাতি মহিলা। এইবারে ইবনে আব্বাসকে মেয়েটা আপনার ওই তাবেঈ বলতে লাগলো, হে ইবনে আব্বাস, তাহলে তাড়াতাড়ি করে বলেন ওই মেয়েটার মধ্যে এমন কি গুণাবলী আছে, কি কারণে ওই মেয়েটা জান্নাতি হলো দুনিয়ার মধ্যে? ইবনে আব্বাস বলতে লাগলো, হে তাবেঈ, এই মেয়েটাকে আমি দেখেছিলাম আমার নবীর দরবারে উপস্থিত হয়েছিলেন। এই মেয়েটার শরীরের মধ্যে একটা রোগ আছে, যেই রোগটার নাম হলো মির্গি। কি রোগ? মির্গি। মির্গি রোগ হয় না আপনাদের দিকে? রোগটা ভালো না খারাপ বাবজি? ভালো না খারাপ? এই রোগ যার পয়সা আছে, ওকে যদি বলেন পৃথিবীর সব সম্পদ ওর কাছে যদি হয়, আর সব সম্পদের বিনিময়ে যদি এই রোগটা ভালো করে দেয় কোন ডাক্তার, সে সব সম্পদ খরচ করতে রাজি। কথা ঠিক না? এত জটিল একটা রোগ। এই মির্গি রোগ নিয়ে ওই মেয়েটা আমার নবীর দরবারে গিয়েছে। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো, আপনি আমার জন্য দোয়া করে দেন। বলল, কিসের জন্য দোয়া করব মা, বলো? এমন এক দরবারে, নবীর দরবারে। আপনার টুপিটা দেন তো। এই পরদার মা, এবার ভালো করে ধ্যান দিয়ে শুনেন। হযরতে ইবনে আব্বাস বলতে লাগলো, ওই মেয়েটার শরীরের মধ্যে মির্গি রোগ আছে, মির্গি। ওই মেয়েটা আমার নবীর দরবারে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য দোয়া করে দেন। এমন দরবারে দোয়া করার জন্য মেয়েটা গিয়েছে, যেই দরবারে হাত উঠাতে দেরি হবে, আল্লাহর কাছে সেই দোয়া কবুল হতে দেরি হবে না। জোরে আমার নবীর হাত উঠাতে দেরি, দোয়া কবুল হতে দেরি হবে বাবজি? যেই দোয়া করতে বলতো আমার নবীকে, সেটাই কবুল হতো। তো মেয়েটা বলতে পারত, নবী গো, আমার শরীরে মির্গি রোগ, নবী আপনি আমার জন্য দোয়া করে দেন যেন এই মির্গি রোগ ভালো হয়ে যায়। কিন্তু মেয়েটার উপরে কুরবান যান। মেয়েটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো, আমার শরীরের মধ্যে মির্গি রোগ আছে, মির্গি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন। নবী, এই মির্গি রোগ উঠাকালীন আমি যখন পড়ে যাই না, আমার হুঁশ খেয়াল থাকে না, আমার কাপড়গুলো উলট পালট হয়ে যায়, আমি বেপরদা হয়ে যাই, আমি বেপরদা হয়ে যাই। নবী গো, আপনি আমার জন্য এতটুকু দোয়া করেন। ইয়া রাসূলুল্লাহ, এই মির্গি রোগ উঠাকালীন আমি যখন পড়ে যাব, আমার এতটুকু যেন হুঁশ থাকে, আমার কাপড়গুলো উলট পালট হয়ে গেলেও যেন আমি আবার কাপড়গুলোকে টেনে পর্দা করে নিজের শরীরটাকে ঢাকিয়ে রাখতে পারি। নবী, আপনি আমাদের জন্য, আমার জন্য এতটুকু দোয়া করেন, এই মির্গি রোগ উঠাকালীন যেন আমি বেপরদা না হই। জোরে বলে, মির্গি রোগ মেনে নিতে রাজি। এই মির্গি রোগের কারণে আমি দুনিয়াতে কষ্ট পাচ্ছি, এটা মেনে নিতে রাজি। কিন্তু এই বেপরদা হওয়ার কারণে আমাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে, মরার পরে এটা সহ্য করতে পারবো না? হে পরদার আড়ালের মা, আপনার আর ওয়াজের প্রয়োজন নাই। এই ওয়াজটা যদি মাথায় খুশে নিয়ে যান রে মা, এইবারে বিছনায় যখন বালিশে মাথা রাখবেন, এই ঘটনাটাকে যদি মনে রাখেন, আপনার মধ্যে অবশ্যই পরিবর্তন আসবে, চেঞ্জ আসবে। আজকে আপনি আছেন বেপরদাহিতা, আপনার বেপরদা মহিলা, আগামীকাল আপনি পর্দাহিতা মহিলা হয়ে যাবেন, আপনি পর্দাওয়ালা হয়ে যাবেন। মা, আপনি মহিলা, আপনার শরীরটা দেখবার জন্য নয়, আপনি মেয়ে মানুষ, যতই পর্দায় থাকবেন ততই আপনারে ভালো লাগবে। জোরে বলুন। মেয়ে ছেলেরা পর্দা উলঙ্গ হয়ে ঘুরলে বেশি ভালো লাগে না পর্দায়? আরে আমরা পুরুষ আমাদেরকে জিজ্ঞাসা করে, আপনার ফ্যাশন আপনি কি বুঝবেন? আমার যুবক ভাইদেরকে জিজ্ঞাসা করি, যুবক ভাইরা কোন মেয়েদেরকে পছন্দ করে? ওই মোবাইলের ফেসবুকে ছবি আসে না, বিভিন্ন ধরনের নাম্বার দেওয়া আছে, 1 2 3 4 5 6। কোন মহিলা শাড়ি পরে আছে, কোমর বের করে,
কোন মহিলা চুড়িদার পরে আছে, কেউ আবার তার থেকে ছোট ছোট কাপড় পরে আছে, কেউ অর্ধ উলঙ্গ। এরই মাঝে একটি মহিলা বরখা পরিহিতা কেবল মাত্র এইটুক চেহারা বের করে রেখেছে। আমি কমেন্ট গুলো যে পড়েছি, ওখানে লেখা হয়েছে উপরেই যে তোমার কি ধরনের মেয়ে পছন্দ, কমেন্ট করো, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। তো ওই জায়গায় কমেন্ট গুলো পড়ে দেখেছি আমি 90% যে কমেন্ট করা হয়েছে সে কমেন্টটা হলো বোরখা পরিহিতা মহিলাটার জোরে। বোরখাওয়ালা মেয়েটাকেই পছন্দ করেছে। আপনি কি ভেবেছেন আমার যুবক ভাইয়েরা হতে পারে লুচ্ছা, হতে পারে আপনার ফ্রি ফায়ারের আপনার কি বলে নায়ক, আপনার হিরো, কিন্তু প্রত্যেকটা যুবকের স্বপ্ন হলো আমি যাই করি না কেন আমার স্ত্রীটা যেন নেক পরেজগার মুত্তাকিন হয়। এই যুবক স্বপ্ন না? প্রত্যেকটা যুবকের স্বপ্ন হলো আমি যাই করি না কেন আমার স্ত্রী যেন নেক পরেজগার মুত্তাকিন হয়। মা সাবধান ভাইয়েরা আমার, অনেক আলোচনা, গভীর আলোচনায় আসলাম, জানি না এই আলোচনা শেষ করতে গেলে হয়তো রাত ফজর হয়ে যাবে, তবুও শেষ হবে। পর্দার আড়ালের মা, আমি মা বোনদের অত্যন্ত ভালোবাসি বলে আজ এই কথাগুলো বলছি রে বাবা। কারণ আপনি ভাবিয়েন না আপনার বাপ আপনারে ভালোবাসে না, আপনার মা আপনারে ভালোবাসে না, আপনার স্বামী পর্যন্ত আপনারে ভালোবাসে না। বলবেন মৌলানা আবার কেমন কথা বললেন, আমার স্বামী তো দিনে 100 বার আমাকে ইংরেজিতে ঠাস ঠাস করে আই লাভ ইউ বলে। আমার স্বামী আমার এতটা ভালোবাসে আর আপনি বলেন ভালোবাসে না। আমি বলবো রে মা, ওই ইংরেজিতে ঠাস ঠাস করে আই লাভ ইউ বলার নাম ভালোবাসা? ভালোবাসা না। কে বললো ওই ইংরেজিতে ঠাস ঠাস করে কইছে আজি তোমাকে খুব ভালোবাসি, কচ্ছু ভালোবাসি? যদি সত্যি ভালোবাসতো স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না? নাই এরকম ফ্যামিলি? নাই। স্বামী নামাজ নিজে পড়ছে, স্ত্রী নামাজ পড়ে না, তার মানে স্বামী একলাই জান্নাতে যেতে চায়, স্ত্রীর সঙ্গে নিয়ে যেতে চায়। সত্যি যদি আপনার স্বামী, তাহলে আপনাকে বোঝাতো হে অমুকের মা, অমুকের মা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া বাঁচবো না। দেখো আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, আমার ইচ্ছা হলো আমরা দুনিয়াতে যেইভাবে স্বামী স্ত্রী হয়ে আছি না, মরার পরেও যেন আমরা জান্নাতে তুমি আর আমি স্বামী স্ত্রী হিসাবে থাকতে পারি। জোরে বলে, তুমি আর আমি যেন জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে থাকতে পারি। সত্যি বলছি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো? আমি নামাজ পড়ে জান্নাতের রাস্তা পরিষ্কার করছি, তুমি নামাজ না পড়ে বেপরদা করে তুমি জাহান্নামের রাস্তা পরিষ্কার করছো। এই মুখের মা, নামাজ পড়ো, পর্দা করো, তুমি আর আমি উভয় জান্নাতের মধ্যে স্বামী স্ত্রী হিসাবে থাকবো। জোরে, এর নাম হলো স্বামী স্ত্রীর ভালোবাসা। স্বামী স্ত্রীর ভালোবাসা, স্বামী স্ত্রীর উভয়ের নৈতিক একটা দায়িত্ব আছে। স্বামী স্ত্রীর ভালোবাসা যদি বহির্প্রকাশ করাতে চায়, এর নৈতিক দায়িত্ব হলো কি? স্বামী স্ত্রীকে জান্নাতি বানাবে, স্বামীকে জান্নাতি বানাবে। জোরে বলে, স্বামী স্ত্রীকে জান্নাতি বানাবে, স্ত্রী স্বামীকে জান্নাতি বানাবে। কিন্তু অনেক বুড়া নামাজ পড়ে, বুড়ি নামাজ আছে না? নাই নাই নাই। ও বুড়া, বুড়ি কইছে আমার বুড়াটা খুব ভালো, আমার বুড়াটা খুব ভালো। কেন জি কি খুব ভালো? আমার জন্য খালে প্রতি মাসে মাসে একটা শাড়ি দেয়, ফের মাঝে মধ্যে ফেয়ার লাভলি কিনে দেয়। খুব ভালো হচ্ছে, ভালো। যদি ভালো হতো মা, আপনারে খুব ভালো বাসতো, তাহলে বুড়া একলা একলা জান্নাতে যাওয়ার জন্য রেডি করছে, আপনাকে কেন নিয়ে যেতে চায় না? তার মানে কইছে বুড়ি ওই গালগুলো ঢুকে গেছে, নিয়ে জান্নাতে থাকবে। তুই জাহান্নামে পুড়গা, তোকে নামাজ বন্ধ কি করতে হবে না?
বুড়া খালে একাই নামাজ পড়ে পড়ে খালে তাহাজ্জুদের শো নামাজ পড়ে পড়ে ও জান্নাতে যেতে যাচ্ছে। অনেক আবার দেখবেন দাদিয়ে নামাজ পড়ে, দাদু নামাজ পড়ে না, আচ্ছা না, নাই নাই নাই, বুড়ি তাহাজ্জুদের নামাজ পড়ে, আর বুড়া শুক্রবারের নামাজও পড়ে না। ওই বুড়াই কইছে আমার বুড়ি খুব ভালো, আমার বুড়িটা যে আছে না আমার জন্য জান প্রাণ দিয়ে দিয়ে এত ভালোবাসা। কে কইলো? ওই দাদু, কে বললো? কে বললো আপনারে ভালোবাসে? আপনারে ভালোবাসে। বুড়ি কইছে হায় রে বুড়া, তোকে লিয়ে আমি জান্নাতে রইব? তুই মরগা জাহান্নামে পুড়গা, তুই দুনিয়াতে কম আমাকে জ্বালাইছিস, তোর ফাটা পায়ে তেল লাগিয়ে লাগিয়ে ওই ফাটা পাও দিয়ে আমার পাও চিরেছিস, মাও চিরেছিস, তোকে নিয়ে জান্নাতে রইব? তুই পুরগা জাহান্নামে। বলে একবারও বুড়াকে নামাজ পড়ার জন্য বলে বলে না, আর বুড়ি অথচ তাহাজ্জুদের নামাজ পড়ছে। আচ্ছা না নাই? রাগ করছেন বাবজি? কথাগুলো বাস্তব বলছি না বানিয়ে বলছি এমনি? আছে কি না এরকম ফ্যামিলি? সত্যি যদি বুড়ি বুড়াকে ভালোবাসতো হাতে পায়ে ধরে বুঝিয়ে বুঝাতো, বুড়া এই অমুকের বাপ সত্যি বলছে তোমার সঙ্গে 60-70 বছর সংসার করেছে, আমি পারবো না তোমাকে ছেড়ে জান্নাতে থাকতে। আমরা যেইভাবে দুনিয়াতে স্বামী স্ত্রী হয়ে আছি না দুনিয়াতে, মরার পরেও যেন আমরা জান্নাতে থাকতে পারি স্বামী স্ত্রী হিসাবে জোরে বলে। এর জন্য আমি নামাজ পড়ে বন্দগি করে জান্নাতের রাস্তা পরিষ্কার করছি। তুমি কেন পড়ছো না? তুমিও পড়ো, তুমিও নামাজ বন্দগি করে জান্নাতের রাস্তা পরিষ্কার করো। তুমি আমি উভয় মিলে জান্নাতের মধ্যে থাকবো। ভাই, এই হলো স্বামী স্ত্রীর আপনার নৈতিক দায়িত্ব। স্বামী স্ত্রীকে জান্নাতি বানাবে, স্ত্রী স্বামীকে নামাজ আপনার জান্নাতি বানাবে। বাপ বেটারে খুব ভালোবাসে, খুব ভালোবাসে বলছে। একটা ছেলে মাধ্যমিক পরীক্ষা দিবে এবার, বেচারা 5 ওয়াক্তের নামাজি, নামাজ বন্দগি করে ভালো, রমজান মাস আসে রোজা করে, বাপও 5 ওয়াক্তের নামাজ পড়ে। আর বাপ বলছে ও তো নামাজ মসজিদ দিয়ে পড়ে থাকতে হবে না, এবার ভালো করে পড়, ভালো করে পড়ে এবার রেজাল্ট ভালো করতে হবে, অত নামাজ বন্দগি নিয়ে পড়ে থাকতে হবে না। আপ বলেন কি বাপ জান্নাতের দাওয়াত দিল না জাহান্নামের? কিসের দাওয়াত দিল? কিসে? তার মানে ওর বাপ চায় না যে আমার বেটা জান্নাতে যায়, বাপ চাই না। আপনি কেমন স্বার্থপর বাপ! আপনার ছেলের একটা আঙ্গুল কেটে গিয়েছে দুনিয়াতে, আপনি সহ্য করতে পারেন না। কাল কিয়ামতের দিবসে নামাজ না পড়ার কারণে আপনার চোখের সামনে আপনার ছেলেকে 1 ওয়াক্তের দুরুন 80 হুকবা জাহান্নামে জ্বলাবে। কত হুকবা বললাম? 80 হুকবার হিসাবটা জানেন? ৭০,০০০ বছর সমান 1 হুকবা। ৭০,০০০ বছর সমান 1 হুকবা। 1 ওয়াক্তের নামাজ কাজা হলে 80 হুকবা। আপনি ক্যালকুলেটরের মধ্যে হিসাব করেন, ক্যালকুলেটরে হিসাব পারবেন। আবার ওই দিনগুলো, যে দিনগুলো আছে না, ওই দিনগুলো 24 ঘন্টার দিন হবে না। ওই দিনগুলো, আজকের দিনগুলোকে গণতি করলে 50,000 বছর সমান পরকালের একটা দিন। 50,000 বছর সমান একটা দিন। আর সেই দিনগুলো ৭০,০০০ বছরে 1 হুকমা, 1 ওয়াক্তের নামাজ কাজা হলে 80 হুকবা জাহান্নামে জ্বলতে হবে। এই যুবক, ফালতু ফালতু অযথাই সময়টা নষ্ট করে নামাজগুলোকে কেন কাজা করছো? আরে ভাই, ওয়াক্তের নামাজ পড়তে পারবা, জয় ওয়াক্তের ওই ওয়াক্ত দিয়ে শুরু করো। আমি বলবো না যে একেবারে 5 ওয়াক্তের নামাজ দিয়ে শুরু করো। আরে পারো না 1 ওয়াক্ত নামাজ দিয়ে শুরু করো। 1 ওয়াক্ত নামাজ পড়া যাবে না সবাই চেষ্টা করলে? ডেলি ডেলি পারবেন না? 1 ওয়াক্তের নামাজ কিভাবে নামাজ শিখাবেন মা আপনার বাচ্চাকে, আপনার মেয়েরে? আরে আমার মেয়ে যখন 7 বছর বয়স, আমার মেয়েকে আমার রাসূল যেহেতু বলেন যখন 7 বছর বয়স হয় বাচ্চাদেরকে নামাজ পড়ার ট্রেনিং দাও। ট্রেনিং কিভাবে ট্রেনিং দিবা? আজকে প্রাইভেটে যায় না বাচ্চা, তার জন্য কুরকুরে দেয়, এই বেটা
যা তোকে প্রাইভেট যা স্কুলে যাবি, তোকে কুড়কুড়ে কিনে দিব, তোকে ডেরি মিল্ক কিনে দিব, তোকে কি বলে ললিপপ কিনে দিব। এইরকম আপনার লোভ লালসা দিয়ে বাচ্চারা টিউশনে পাঠান, আপনার কি বলে প্রাইভেটে পাঠান, স্কুলে পাঠান। একবার নামাজের জন্য, মসজিদের জন্য বাচ্চারা এরকম লোভ লালসা দিয়েছেন না? না দেন নাই। তবে মা কিভাবে শিখাবেন? আমার মেয়েরে আমি নামাজ শিখাচ্ছি 7 বছর বয়সে। আমার মেয়েকে বলছি, বেটি বল, তোর নামাজ পড়তে হবে, যেহেতু 7 বছর পরে আমাকে আমার রাসূল হুকুম দিয়েছে নামাজ পড়তে হবে। বলো তুমি 5 ওয়াক্তের মধ্যে একটা ওয়াক্ত নামাজ চুজ করো, তোমাকে কোনটা ভালো লাগে? যেই নামাজটা তোমার ভালো লাগে সেই নামাজটা দিয়ে স্টার্ট করো। বলো নামাজের নামও তো জানে না মেয়ে। এবার বলছে আব্বু কোন নামাজ পড়তে পারবো, সময় তো ওইরকম নাই, তবে ওই আমার বুবু যে সন্ধ্যার টাইমে নামাজটা পড়ে, এই সময়টাতে আমি নামাজ পড়তে পারবো। সন্ধ্যার টাইমে নামাজটা পড়তে যাবে, সেটা মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ মা তুমি কোথায় থাকবা না থাকবা কি করবা করো, 4 টাইম আমি দেখবো না, কিন্তু এই 5 টাইম যেটা আপনার মাগরিবের টাইম, এই টাইমে আমি তোমাকে নামাজ পড়তে দেখতে চাই। 5 ওয়াক্ত না পারো, তোমাকে এই ওয়াক্তটা পড়তেই হবে। মেয়েটা নিয়মিত ওই মাগরিবের নামাজ স্টার্ট করলো। 2-4-15 দিন পরে আবার মেয়েটাই বলছে আব্বু আমাকে নামাজ পড়তে খুব ভালো লাগছে। জোরে বলছে আব্বু আমাকে খুব ভালো লাগছে, আরো যদি বলো তো আরো পারবো। আরো পারবা? তাহলে আর 1 ওয়াক্ত শুরু করো। কোনটা ওয়াক্ত আর ভালো লাগছে তোমাকে বলো? বলছে বাবা ওই যে বিকালের দিকে নামাজটা পড়ে, বিকালের দিকে। বললো ওটা আসরের নামাজ, ওটা দিয়ে স্টার্ট করো 2 ওয়াক্ত। এরপরে আবার কিছুদিন পর বলছে আব্বু আরো খুব ভালো লাগছে নামাজ পড়তে, আরো 1 ওয়াক্ত আমি পড়বো। এই করতে আপনার জোহর স্টার্ট করলো। বর্তমানে 13 বছর বয়স আমার মেয়ের, সেই মেয়েটা এখন 5 ওয়াক্তের নামাজি। এইভাবে শিখান 1 ওয়াক্ত। 10 বছরের মধ্যে নামাজ শিখে যাবে বাচ্চা। 1 ওয়াক্তের নামাজ আপনিও পারেন না, বাপ বুড়া হয়ে গিয়েছেন তো একেবারে 5 ওয়াক্ত ভারী হয়ে গেছে, পারছেন না। 5 ওয়াক্ত তো পড়তেই হবে। যদি না পারেন তাহলে কমপক্ষে 1 ওয়াক্ত দিয়ে নামাজ শুরু করবেন। যে কোনো ওয়াক্ত, যেটা ওয়াক্ত আপনাকে ভালো লাগে। এবারে হয়তো কেউ প্রশ্ন করতে পারে মৌলভী সাহেব 1 ওয়াক্ত করে নামাজ পড়লে কি নামাজটা হবে? কে বলেছিল আপনাকে হবে না? 1 ওয়াক্ত নামাজ পড়লে নামাজটা হবে না? রমজান মাসের কয়টা রোজা? 30টা রোজা। কেউ যদি একটা রোজা করে সেই একটা রোজার সওয়াব পাবে কি পাবে না? পাবে না? অবশ্যই পাবে। সুতরাং আপনার উপরে দিন রাতে 5 ওয়াক্তের নামাজ ফরজ। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত পড়ছেন, এটার সওয়াব পাবেন। আপনি বুঝাতে যদি না পারছেন একটা আরো হিসাব দিয়ে বলছেন। আরো হিসাব দিয়ে আপনি ধরেন আমার কাছ থেকে আমার কাছে পাবে 100 টাকা। কত টাকা? 100 টাকা পাবে। আমি গরিব মানুষ, পারছি না দিতে। মৌলভী সাহেব 10 টাকা দিয়ে গেছি ভাই। ও আমাকে আবার শর্ত দিয়েছে মৌলভী সাহেব এতদিনের মধ্যে টাকা দিতে হবে, না দিলে বলছে জয় টাকা দিয়েছি, জয় টাকা দিবেন না, ওইটা করে আপনাকে একটা করে বেতের বাড়ি মারি। তার মানে 100 টাকায় কটা বেতের বাড়ি খাবো আমি? 100 টাকা। গরিব মানুষ কোন রকম টেনে টুনে আমি 10 টাকা দিয়েছি। কয় টাকা? 10 টাকা দিয়েছি। আপনারাই বলেন এখন কয়টা বেতের বাড়ি খাবো আমি? কয়টা? 90টা। 10টা কমলো কি কমলো না? এইভাবেই হলো নামাজ। জয় ওয়াক্তের আপনি পড়লেন তো এই ওয়াক্ত আপনি 80 হুকবা করে জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে গেলেন। যেই ওয়াক্তগুলো কাজা হলো ওই ওয়াক্তর জন্য আপনাকে 80 হুকবা করে জাহান্নামে জ্বলতে হবে। যেমন শুক্রবারের নামাজ আপনারা পড়েন না সবাই? 5 ওয়াক্তের নামাজ পড়ে না, শুক্রবারের নামাজটা পড়ছে। তাহলে ওই শুক্রবারের জোহরের ওয়াক্ত, ওটা জোহরের ওয়াক্ত যে আপনি নামাজ পড়লেন, ওই জোহরের ওয়াক্ত নামাজ পড়ার কারণে আপনি 80 হুকবা জাহান্নাম থেকে বেঁচে গেলেন। ফজর পড়েন নাই, এর জন্য 80 হুকবা জ্বলতে হবে। আসর পড়েন নাই, এর জন্য 80 হুকবা জ্বলতে হবে। আপনার মাগরিব পড়েন নাই, এর জন্য 80 হুকবা জ্বলতে হবে। এশা পড়েন নাই, এর জন্য আপনাকে 80 হুকবা জ্বলতে হবে। তাহলে জোহরটা আমি পড়লাম, তার সঙ্গে যদি আসর পড়তাম তাহলে লাভ না লস ছিল? তাহলে এইভাবে আপনি শুক্রবারের দিনে আপনি 1 ওয়াক্তর জায়গায় আপনার কি বলে 4 ওয়াক্ত আপনি কাজা করলেন, আর বাকি 6 দিনে 7 ওয়াক্তর জন্য আপনাকে 80 হুকবা করে জ্বলতে হবে। কিন্তু শুক্রবারের জোহরের টাইমে নামাজ আদায় করার জন্য আপনি 1 ওয়াক্তর জন্য 1 ওয়াক্ত আপনি 80 হুকবা থেকে পরিত্রাণ পেয়ে যাবেন। জোরে বলুন।
আমি বলবো আজ হলো আমার ছোট ছোট বোনদেরকে বলছি, বোন তোমরাও এক ওয়াক্তের নামাজ শুরু করো, এক ওয়াক্তের অটোমেটিক তুমি হয়ে যাবে, অটোমেটিক। স্কুল পড়ুয়া বহিনদের বলবো, বহিন ওই যে মুস্কান খানের কথা বলছিলাম, পরক্ষণ ওই মেয়েটার কাছে খবর নেওয়া গেল, তোমার মতো নকল করে পাস করে না, ওই মেয়েটার কাছে খবর নেওয়া গেল, ভালো স্টুডেন্ট, লেখাপড়া ভালো, তার সাথে সাথে 5 ওয়াক্তের নামাজ তো পড়ে পড়ে তার সঙ্গে তাহাজ্জুদ গুজার নিজরে বলবে, তাহাজ্জুদের নামাজ পড়ে ওই মেয়েটা। তুমি নামের একটু লেখাপড়া, আমি স্টুডেন্ট, স্টুডেন্ট, হ্যাঁ, অথচ এইবারে যত আপনার ভালো ভালো রেজাল্ট করেছে 2000 আপনার কি বলে 22-এ দেখলাম একজন আপনার মেডেল প্রাপ্ত, একটা নয় দুইটা নয়, একই সঙ্গে 18টা সোনার মেডেল পেয়েছে। মেয়েটার নাম বর্তমানে মনে আসছে না আমার, আপনার কি বলে এক সঙ্গে 18টা মেডেল পেয়েছে। সেই মেয়েটার পরক্ষণে ইতিহাস খুলে যাওয়া গেল, দেখা গেল ওই মেয়েটা 5 ওয়াক্তের নামাজের সাথে সাথে তাহাজ্জুদের নামাজও পড়ে জোরে। তুমি কেন এক ওয়াক্তের নামাজ দিয়েও যদি আপনি নামাজ শুরু করেন, তাহলে কিয়ামতের দিবসে যখন নামাজির একটা কাতার আর বেনামাজিদের একটা কাতার হবে, এক ওয়াক্তের নামাজ পড়লেও আপনি নামাজের কাতারে থাকবেন, বেনামাজির কাতারে থাকবেন না। জোরে বলুন, বেনামাজির কাতারে থাকবেন না। সুতরাং আর দেরি নয়, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো গতি নাই। আজ আমরা হাজার হাজার টাকা কামাচ্ছি, আমাদের ছেলেরা আপনার কি বলে স্ত্রী সন্তান ছেড়ে দিল্লি বোম্বাইতে থাকছে, কত কষ্ট করে রোজগার করছে। আমার যুবক ভাইরা, মা আপনি জানেন না, ওই 6 মাস পরে যে আমার যুবক ভাইয়েরা 50,000 টাকার বান্ডেল আপনার হাতে এনে দিচ্ছে না, আপনি ভাবিয়েন না যে আপনার স্বামী খুব কষ্ট করে সহজ পদ্ধতিতে এই পয়সা কামিয়েছে। আমার যুবক ভাইয়েরা জানে এই 50,000 টাকা রোজগার করার জন্য তাকে কত কর্মচারীর ধাক্কা খেতে হয়েছে, কত মালিকের বোকা খেতে হয়েছে, কত দুপুরের খাবার 4টায় খেয়েছে, কত রাত্রিতে খাবার খায় নাই, শুধু আপনার জন্য। এই কষ্টগুলো বাড়িতে এসে বুঝতে দেয় না। মা এত টাকা রোজগার করে নিয়ে আসে, তারপরে বাড়িতে বরকত নাই। কারণটা কি জানেন? একটা হাদিস বলছি ছোট্ট করে। আমার নবীর দরবারে একজন সাহাবী রাসূল এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো, আমি এত রোজগার করি, এত কামাই বরকত আপনার কি বলে কামাই করি, কিন্তু আমার সংসারে বরকত নাই, আমার রুজি রোজগারে বরকত নাই, আমার বাড়িতে একটার পরে একটা বিপদ লেগে আছে। নবী গো, আমার একটা আমল শিখিয়ে দেন, যে আমলটা করতে গেলে আমার বাড়ি থেকে আপদ বিপদ দূর হয়ে যাবে। আমার নবী জিজ্ঞাসা করলেন, সাহাবী তোমার বাড়িটা কোথায়? বলল অমুক জায়গায়। আমার নবী বললেন, যাও, তোমার জন্য আমল হলো তোমার বাড়ির যে সদর গেটটা আছে, সেই সদর গেটে একটা কাপড় ঝুলাইয়া দাও, একটা পর্দা ঝুলাইয়া দাও। এইবারে সাহাবীরা আপনার হতভম্ব হয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাড়িতে থেকে আপনার অভাব অনটন যেন দূর হয়ে যায়, বিপদ দূর হয়ে যায়, এর জন্য আপনি আমল না শিখিয়ে আমাকে দুয়ারের গেটে পর্দা ঝুলাতে বলছেন, কারণটা কি? এতে কি হবে? আমার নবী বলছেন, সাহাবী আমি যেহেতু শুনলাম তোমার বাড়িটা অমুক জায়গায়, তার মানে রাস্তার উপরে, ওই রাস্তা দিয়ে কত বেনামাজি মানুষ হেঁটে যায়, ওই বেনামাজির চোখের দৃষ্টি তোমার বাড়িতে পড়ার কারণে তোমার বাড়িতে বরকত নাই। জোরে বলো। এরই জন্য তোমার সদর গেটে আমি একটা পর্দা লাগিয়ে দিতে বলেছি, যেন ওই বেনামাজির বদ নজর তোমার বাড়িতে না পড়ে। জোরে বলো। তাহলে চিন্তা করতে পারেন, বেনামাজির বদ নজরে যদি বাড়িতে বিপদ লেগে থাকে, একটার পরে একটা বিপদ লেগে থাকে, তাহলে যেই বাড়িতে বাপ নামাজ পড়ে না, যেই বাড়িতে নামাজ পড়ে না, আপনার বেটা নামাজ পড়ে না, বেটা বউ নামাজ পড়ে না, পোতাপতি নামাজ পড়ে না, সেই বাড়িতে কি করে বরকত থাকবে? বরকত না থাকার কারণ আজ এটাই। যাই হোক, অনেক রাত হয়ে গিয়েছে, আরো আলোচনা করতাম, আলোচনা আর লম্বা করব না।